চিতার আগুন দিয়া বুকে আছো তুমি কত সুখে, নিঃস্ব একা তুমি করেছো আমায় আজ প্রতি রাত। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। কি তাল কি লয়, বুকটা পাইতে যায়। ভালো হয়েছে, মায়ের সামনে গিয়া ঠিক এইভাবে, কিন্তু মন দিয়া প্রাণ দিয়া। ঠিক আছে, দোয়া করবেন। সব খাই বলেছো, খাও না দিয়ে জমাইতো সকাল থেকে। আরে মিয়া জিনিস দিলে খাইতে হয়, ধরো। ঠিক আছে হয়ে যাও, ঠিক আছে, খাও খাও খাও। কি কোথেকে ধরে নিয়েছে এটা? গান জানে? হ্যাঁ না গান জানে না। কি জানো? নৃত্য জানো? ওরে খুব ভালোবাসি তো, ও আমার খুব ভালোবাসে। ওই জন্য ভালোবাসা বিষয় করে নিয়ে যাবো। হ্যাঁ, এই জন্যই ওকে অল টাইম সঙ্গে রাখা। আমার সিকিউরিটি বড় কাছে দাঁড়ায় থাকে বাসে। ও সিকিউরিটি আছে নাকি আবার তোমার? বা কেন? আপনাকে কি আজগর সাহেব পাঠিয়েছে নাকি? জি। কেন পাঠিয়েছে? কেন? এখানে গান গাওয়ার জন্য পাঠিয়েছেন। তো গান এটা কি মুখের কথা নাকি? অদ্ভুত কথা। গান গাওয়ার জন্য আপনাকে পাঠিয়ে দিল, নিজে অনুষ্ঠানে পারফর্ম করতে চায়, আবার আরেকজনকে পাঠিয়ে দিয়েছে গান গাইতে। তা তো সহজ না তো। কি নাম কি আপনার? আমার নাম ইমন। হ্যাঁ ঠিক আছে, গান গান আগে আপনি নিজেকে করেন, প্রুভ করেন যে আপনি গান গাইতে পারেন। এক কাজ করেন, আমাদের এখানে ওই অডিশন ডিপার্টমেন্ট আছে, সেখানে অডিশন দেন, তারপর আমি শুনবো, যদি ভালো লাগে তাহলে দেখা যাবে পরে। আরে ভাই দাঁড়িয়ে আছেন কেন আপনি? বললাম তো অডিশন দেন। আর সব তদবির ফদবিরের কাজ হবে না, আপনি অডিশন দেন, তারপর দেখা যাবে। জানা? হ্যাঁ, সে অলরেডি চলে এসেছে। শোনেন আজগর সাহেব, আপনার চোখ দিয়ে পানি বেরোক কি রক্ত বেরোক তাতে কিছু যায় আসে না। তাকে অডিশন দিতে হবে। সে যদি সত্যি গায়ক হয় কোনো অসুবিধা নেই, আমি তার গান প্রচার করব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, শুনছি শুনছি, হ্যাঁ বাই। কি আজও কি প্রতি রাতে কোনো গান আছে নাকি আপনার? জি। গান শুনি। চিতার আগুন দিয়া বুকে আছো তুমি কত সুখে, নিঃস্ব একা তুমি করেছো আমায় আজ প্রতি রাত। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। বসেন 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 আপনি। দারুণ গলা তো আপনার, খুব ভালো গান করেন আপনি। আপনি তুমি করে বলি। জি। তুমি গানের প্রডিউসারদের সঙ্গে যোগাযোগ করো, তারা তো তোমার সিডি বের করবে। ভাইয়া আমার তো অনেকগুলো সিডি বের হয়েছে। তাই নাকি? জি ভাইয়া, তো 30টা গানের সিডি বের হয়েছে। কটা? 30টা। সর্বনাশ, 30টা সিডি আছে? জি। রূপা বড় বেঈমান। এগুলো তো ঠিক আছে। তুমি ফোক গান পারো না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে
এর একটা গান অন্ধমুখ বুলের আমার আবালকালের সওদাগর গানটা পারো তুমি? চেষ্টা করি ভাই। হ্যাঁ প্লিজ শোনাও। আওয়াল কালের সওদাগর না খাওয়াইলা দুধের সররে, না খাওয়াইলা নারকেল ভাঙা পানীয় মোর সওদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব ও মোর সওদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব। দারুণ 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 দারুণ, খুবই ভালো, খুবই ভালো, চমৎকার। হবে তোমাকে যে গান হবে, খুব ভালো গান হবে। তুমি তোমার গান আমরা চালাও। হ্যাঁ, ভেরি গুড। ওকে, যাও, বাই। থ্যাংক ইউ। ঠিক আছে। আবার সব কিছু সবার হওয়ার দরকার হবে, বুঝতে পারছিস? কিন্তু সবার যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা কি জানিস? সেটা হচ্ছে শান্তি দরকার। কারণ মানে কেউ যদি পিসফুল মাইন্ডে না থাকে না, তাহলে ও কোনো কাজও করতে পারে না, কোনো কিছু গুড ডেলিভারি দিতে পারে না। আর গুড ডেলিভারি না দিতে পারলে না মানে লাইফে সাকসেস বলে কিছু থাকে না। দেখ মানে তোর যে এখন যে অবস্থা, এই অবস্থায় মানে কোনো রকম কোনো শান্তির মধ্যে তুই নাই। তোকে আসলেই শান্তির পথটা বেছে নিতে হবে। কারণ শান্তি ছাড়া তুই মানে কোনো কাজ শেষ করতে পারবি না, কাজ কোনো প্রপারলি শেষ হবে না, কাজের কোনো উন্নতি হবে না। আর তোর এই যে ঝামেলাগুলো শেষ না হলে না মানে তুই কোনোভাবে মানে একটা পিসফুল মাইন্ড সেট আপ করতে পারবি না। দেখ তোর এই ঝামেলা নিয়ে অফিস খুব বিরক্ত, তোর আশেপাশের লোকজন বিরক্ত, এমনকি অফিসের ম্যানেজমেন্ট পর্যন্ত বিরক্ত। অফিসের ম্যানেজমেন্ট বিরক্ত হতে কী হইতেছে, তোর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে। আমরা কিন্তু সবাই হোয়াইট কলার জব করি, আর হোয়াইট কলার জবের প্রথম বৈশিষ্ট্য কি জানিস? কারণ আমরা 8 ঘন্টা অফিস করি, কিন্তু বাকি পুরো টাইমটাই কিন্তু অফিসকে সাপোর্ট দিই। আমরা যে ঘুমাই, খাই, আমরা যা কিছু করি, হ্যাঁ সব কিছু কিন্তু ওই 8 ঘন্টা বেটার জবের জন্য। এখন তুই যদি এই বাকি সময়টা মানে পিসফুল না থাকিস, তাহলে তুই 8 ঘন্টাও ভালো ডেলিভারি দিতে পারবি না। ইনফ্যাক্ট তুই তো 8 ঘন্টার মধ্যেও তুই ডিস্টার্ব থাকতেছিস। আর এই ছেলের সমস্যা কি, এই ছেলেকে তো মানে ভয়াবহ ফিউচার্স মনে হচ্ছে আমার কাছে। সবসময় একটা ঝামেলার পাকায় আছে। আসলে ও অনেক ভালো, মানে ওর মনটা অনেক ভালো, কিন্তু ইদানিং যে ও কেন এরকম করতেছে ঠিক বুঝতেছি না। ওর মন ভালো সেটা ঠিক আছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো তোর সাথে সিঙ্ক হচ্ছে না। সবার সাথে যে সবার সিঙ্ক হবে এমন তো আর না। মানে একজন আমার জন্য ভালো হতে পারে, একজন তোর জন্য ভালো, আরেকজন আরেকজনের জন্য ভালো। এখন সেই ভালোটা তো সবার এক না। সো মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের ভালো কোনটা। আর নিজের ভালো তো পাগলও বুঝে, এটা তোকে বুঝতে হবে। মানে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে আমিও জব করি, তুইও জব করিস, মানে আমরা যাতে জবের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। না হলে মানে মাহিন্দ্র যদি আমাকে কিছু বলে, তাহলে আমাকে একটা যদি বাজে ডিসিশন নিতে হয়, মানে তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। মানুষের বন্ধুবান্ধব থাকে কী করতে, থাকে যে মানুষ যাতে প্রাণ খুলে কথা বলতে পারে, নিজের সুখ দুঃখ শেয়ার করতে পারে। কিন্তু তোর ব্যাপারটা তো তা না, তো মানে বন্ধুবান্ধব থাকাটা তোর জন্য এক ধরনের পেন হয়ে যাচ্ছে। আর মানে সব কিছু মানে নিজের বুঝতে করার দরকার নেই, দরকার কার সাথে সলাপ পরামর্শ কর, বন্ধু বান্ধব আছে, ইয়ে আছে। কি হয়েছে? এই মৌ, আরে সমস্যা কি? এই আমি শিওর যে এটা আবার ওই ছেলে কিছু একটা করছে, সেটা নিয়ে আরেক কাহিনী শুরু হবে। এইভাবে তো অফিস চলে না। এই যদি অফিসের নমুনা হয়, তাহলে আমার চাকরি যেতে আর বেশি দিন নেই। আর আমার চাকরি গেলে তোর অবস্থা শেষ। আমরা দুজন তখন পথে পথে ঘুরবো, আর গান গাইতে হবে না। আমরা দুজনেই হয়ে আমি শান্তরি হয়ে যাব। একজন তো কান্দে কান্দে বাথরুমে দিয়ে গেল, তুমি কোথেকে উদয় হলা? আমি ওই ওদিক থেকে আসলাম। খুব ভালো কথা এদিকে ছিল। আচ্ছা তোমার সমস্যাটা কি আমার বলো তো অপু? একটা ভালো মানুষের বিনা কারণে যখন একটা খারাপ মানুষ তার মনটা খারাপ করে দেয়, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এইটাই সমস্যা, আর এছাড়া আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি তো কোনো কষ্টের সমাধান করতে পারো না, কষ্টটা বাড়াও। সবখানে মিঠাই লাগানোর স্বভাবটা হয়েছে কেন তোমার?
মানে সবখানে গ্যাঞ্জাম লাগাও এবং সেটা কোনো সমাধান করতে পারো না, সবার কাজের মধ্যে ইন্টারফেয়ার করো। প্রত্যেকের নিজস্ব লাইফ আছে, প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা আছে এবং সেই লাইফ নিয়ে প্রত্যেকে এগিয়ে যে জড়ে এক ধরনের পরিকল্পনা আছে। আর তুমি কি করো কি প্রতিটা পরিকল্পনার মধ্যে বাদ ঢুকে দাও কেন? মানে হোয়াই? আশ্চর্য ব্যাপার, ওই রকম বদমাস একটা ছেলে জোর করে মায়ের সাথে প্রেম করতে চাই, এক্ষেত্রে আমি তাকে একটু সান্ত্বনা দিই মাঝে মধ্যে, এছাড়াও কি। আচ্ছা তুমি কি বললো বদমাইশ ছেলে? এই যে তুমি চট করে একটা ছেলেকে বদমাইশ বলে ফেলো, তুমি জানো ওই ছেলে বদমাইশটা ভালো? তুমি জানো? না জেনে কথা বলো কেন? না জেনে কথা বলাটা এক ধরনের অজ্ঞতা এবং এটা হচ্ছে বাজে জিনিস। আর ওই ছেলে মোর সাথে প্রেম করতে চায়, ওই ছেলের সাথে প্রেম করতে চায় না? নিশ্চয়ই চাই বলে তো ওদের একসাথে প্রেম করতেছে, কিন্তু তুমি ওদের রিলেশনের মধ্যে একটা বাঁধ ঢুকে রাখছো কেন? ওই একটা রিলেশনের মধ্যে ঝগড়া হবে, কাটাকাটি হবে, মারামারি হবে, আবার মিলেমিশে হবে, এটাই তো লাইফ তো আর নট একটা স্মুথ জিনিস না যে সাই করে যায় একটা রেল গাড়ি না। মানে এই জিনিসটা কেন বুঝো না তুমি? আর সবার মনের ইচ্ছা তোমার পূরণ করতে হবে, এই তোমার কে দিচ্ছে? কেউ দিচ্ছে তো তোমার সবার মনের ইচ্ছা তোমার পূরণ করতে হবে। তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করো, বলো তো আমার মনের ইচ্ছা কি? ভাই হ্যাঁ, আপনি বলেন আপনি কি চান, আপনি আবার কার সাথে প্রেম করতে চান? ফালতু কথা বলবো না। আমার মনে ইচ্ছা হচ্ছে রেডিও স্টেশনটা সুন্দরভাবে চালু হোক এবং সেটাই আমি চাই। এবং তার জন্য দরকার হচ্ছে তোমার একটু সিনসিয়ারিটি এবং সিনসিয়ারিটিভাবে কাজ করা। সেটাই যদি করো তাতেই আমি খুশি হই, কিন্তু সেটা তুমি করতেছো না। আজ থেকে আমি সামনে ডানে বামে কোনো দিকে তাকাবো না, শুধু কাজ আর কাজ। না অপু, এটা তো মানুষের লাইফ না। মানুষের মতো বেঁচে থাকা শেখো। তুমি তো রাস্তার পশু না যে কোনো দিকে তাকাবো না, নিজেরটাই ভাববা। আমরা মানুষের বেঁচে থাকার জন্য আমরা নিজের কথা ভাববো, আমাদের আশেপাশে সবার কথা ভাববো, তাই না? এটাই তো মানুষের সার্থকতা। আর যদি মানুষ নয় আমরা পশু হই তাইলে কি হবে? আচ্ছা তাহলে আজ থেকে আমাকে কি করতে হবে আপনি বলে দেন একটু। কিচ্ছু করতে হবে না, সুস্থ স্বাভাবিক মানুষের মতো কাজ করো। ওকে, শুধু কাজ আর কাজ। এখন যাও, একটু অনেক কোয়েস দেখে আসো তো, বারান্দায় না কোথায় আছে ওটা ডেকে নিয়ে এসো। আমি দেখতে যাবো নাকি? কেন তুমি দেখে যে ক্ষয় হয়ে যাবে? মানে কোনো কাজকে তো ছোট করে দেখার দরকার নাই। একটা লোকটা ডাকলে কি হয়? আমি যাই, তুমি বসো, আমি যাচ্ছি। না আমি যাই, আবার যাচ্ছ কেন? সবটাই পাবো, কিন্তু মজা লাগবে না, তুই ভালো। ভাইয়া জি ভাইয়া বাসায় যাবো। না মানে খুব মাথা ব্যথা করতেছে। খুব মানে কত খুব? সহ্যের বাইরে? হ্যাঁ ঠিক আছে যাও। থ্যাংক ইউ। এটা একটা কথাই রয়েছে, চিন্তা কর, আজকে একজনের মাথা ব্যথা, কালকে একজনের পেট ব্যথা, মানে এইভাবে কি অফিস চলে? এই দেখ তুইও বুঝতে পারছিস যে এইভাবে অফিস চলে না। অফিসের নিয়ম কারণ আছে, ডেকোরাম আছে, মানে এইভাবে রেজিস্ট্রেশন কেমনে চালু হবে?
মানে মাহিন ভাই তো আমার সাথে চিলাচিলি করতেছে, আর অজগরের বাচ্চা তো আছেই, মানে কিন্তু এটার তো কোনো সলভ নাই। আমি তো সবাইকে কাজ থেকে বাদ দিতে পারি না, মানে আছে না, কাজ তো সবাই মিলেমিশে করতে হবে, তো আমাদের সেটাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুইও ভাব, আমি একটু ভাবি যে কি করা যায়, একটা সমাধান তো আসতে হবে, নাহলে তো মোটামুটি আমাদের দুজনেরই সর্বনাশ। হ্যাঁ আমি বুঝছি। জি বলেন। ও এক মিনিট, আপনি বলার আগে আমি একটা কথা বলবো। বলেন। আচ্ছা, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে তাদের রিসেপশনে একটা করে টেলিভিশন থাকে, থাকে না? কিন্তু এই রেডিও স্টেশনে অবশ্যই রিসেপশনে একটা রেডিও থাকা উচিত, কি বলেন? গুড আইডিয়া। যদিও টিভি দিয়ে রেডিওরও কাজ চলে যায়, ব্যাপার না। আচ্ছা শুনেন, অফিসে যে কি ঘটতেছে সে খবর কিছু রাখেন? অভিনন্দন, কংগ্রেচুলেশন। আমরা কি অন ইয়ারে যাচ্ছি খুব শীঘ্রই? ভাই, 1 ইয়ার হলেও তো একটা ভালো খবর ছিল, সেটারও তো কোনো লক্ষণ দেখতেছি না। বুঝছে কি, কিছুক্ষণ আগে আমাদের অফিসের মোবাপা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। কেন? ঘটনা হচ্ছে কি, ওনার পার্সোনাল ব্যাপারে আমাদের অপু সাহেব অলওয়েজ তো বোঝেনি, ডান বাম দুই হাতই লাগান। আর ধুত, ওই লোকটার কথা বলবেন না, সে একটা সেন্সলা। একটা মানুষের মিনিমাম যদি সেন্স থাকে, কখনোই মানে এরকম সেন্সটা করতে পারে না। সেই যাই হোক, তার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করেন বলে আজকে এই সিচুয়েশনটা হয়েছে। ডেভিড ভাই সেই রকম অপু সাহেবকে ঝাড়াঝাড়ি চলছে আর কি। ডেভিড ভাই অপুভারে জাজ করলে তো মৌ কাঁদবে কেন? মৌ কাঁদে, ধরেন আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে যদি এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়, যে কেউই তো দুঃখ কষাবে না। চলে গেল এই কারণে যে তার পার্সোনাল ব্যাপার নিয়ে সবার সামনে এভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, সে একটু দুঃখ পাবে না, সে কারণে তো চলে গেল আর কি। অবশ্যই, আমি তো এটা মোটেও পছন্দ করি না। আরে বেটা, তুই যদি কাউকে পছন্দ করিস, তুই পৃথিবীতে আর মেয়ে নাই? তোর থেকে একটা না হলেও 5 ইঞ্চি উচ্চতা সম্পন্ন একটা মেয়ে, তার প্রেমে পড়িস কীভাবে? আমি তো সাহসই পাই না। সরি, সাহস না, মানে আমার ইচ্ছাই হয় না। ডেভিড ভাই খুবই চেতেছে, খুবই চেতেছে, এখন আপনারও খুঁজতেছে। ডেভিড ভাই কেন? আমি তো ভাই এসব বিষয়ে কিছু জানি না। আমি সারাক্ষণ মানুষের দুষ্টামি করি, কিন্তু প্রেম সংক্রান্ত কোনো জটিলতা আমার মধ্যে নাই। ডেভিড ভাই খুঁজতেছে কেন আমাকে? সেটা আমি জানি, আপনি সাথেও নাই পাশেও নাই। এখন ইয়ে করেন, ওই যান দেখেন ডেভিড ভাই কি বলে, তারা ফেস করেন। মোটা মানুষ তো, সেন্স কম, খাওয়াটা কি বলবে না বলবে না, বলে বেশি ঝাড়িয়ে দেবে নাকি? তাহলে এক কাজ করি, আপনি বলবেন যে আমি আজকে অফিসে আসিনি, ঠিক আছে? ধুর ভাই, ভয় পাওয়ার কি আছে, আশ্চর্য ব্যাপার। ডেভিড ভাই তো একটু বেশি বোঝে, এটা তো কোনো ব্যাপার নয়। ডেভিড ভাইয়ের ব্যাপার না তো। জাতা পর্বত না, অনেক কেওকারাডং পর্বত, তো কেওকারাডং পর্বতে তো বাতাস তো একটু বাড়ি খাবে, বাড়ি খেয়ে ডানে বামে ঘুরে যাবে, তো ব্যাপার না, আপনি ফেস করতে পারবেন, ফেস করেন। অফিসে ঢোকার পথে আপনি আমার টেনশন করে দেবেন। ভাই উপকার করলাম, থ্যাঙ্কস দিলেন না তো। তাহলে আমি এক কাজ করি, বলেন। আচ্ছা জায়গা কি করুন, ফেস করেন মিয়া, এইসব কোনো ব্যাপার হলো? একটা কেওকারাডং পর্বতকে সামলাতে পারবেন না, জান, অল দ্য বেস্ট। আপনি কি ভাবছেন আমি সত্যি সত্যি পারবেন? নাই